আমরাও যেমন নেমেছি, 4-5টা দপ্তরের বড় মন্ত্রী ছিলাম, কেউ তাড়ায়নি, হাত পা ধরেছিল, কিন্তু শুধু অ্যাপিজমেন্ট তুষ্টিকরণের জন্য ফেলে দিয়ে আপনাদের সঙ্গে এসেছি। নরেন্দ্র মোদীজির প্ল্যাটফর্মে যোগদান করেছি। আজকে আমাদের সাথে এই রাজ্যের বহু মঠ ও মিশন, রাষ্ট্রবাদী সংগঠনের আধ্যাত্মিক ধারায় যারা প্রবাহিত করেছেন নিজের জীবনকে, তারাও আজকে প্রকাশ্যে আস্তে আস্তে নামতে শুরু করেছেন। আর এই চেতনা জাগ্রত করার ক্ষেত্রে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে সমানে রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত যেখানেই কেউ ডাকছেন পৌঁছে যাচ্ছেন, মাননীয় প্রদীপ্তানন্দ মহারাজজি, কার্তিক মহারাজ, যাকে ভারত সরকার এই সুসন্তানকে, এই সন্ন্যাসীকে, এই হিন্দুদের চোখের মণিকে পদ্মশ্রীতে পুরস্কৃত করার তালিকায় স্বীকৃতি দিয়েছেন, তাকে প্রণাম জানাই। অনেক মহারাজরা এসেছেন। মাদারীপুর, যেখানে স্বামী প্রণবানন্দের জন্মস্থান, প্রণব মঠ, সেখানকার মহারাজ এসেছেন। আমাদের মধ্যে শান্তনু সিনহা রয়েছেন, নিষ্ঠার সঙ্গে প্রয়াত পূজ্যপাত তপন ঘোষের আদর্শকে ধরে রেখেছেন। আমাদের মধ্যে আমাদের সুভাষ দা এসেছেন। অন্যান্য সম্মানিত মঞ্চ, সূর্য ডুবে গেছে, বেশি কথা বলবো না। আমি আপনাদেরকে কয়েকটা কথা আর কয়েকটা পরিসংখ্যান দেব। ওপার বাংলা 1947 পার্টিশন করল কংগ্রেস, বিভীষিকাময় পার্টিশন। তদানীন্তন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ, হিন্দু কত ছিল? 33%। 71-এ দেশ ভাগ হলো, পাকিস্তান দুভাগ হলো, হিন্দু কত ছিল? 22%। আজকে কত? 7%। এপার বাংলা 1947-এর 20 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আইনসভাতে লড়ে 58 জন হিন্দু এমএলএর সমর্থন নিয়ে ভারত ভুক্তি করলেন আমাদের। আমরা কত ছিলাম? 47-এর 15ই আগস্টের পরে 51-র প্রথম সেন্সাসে 85%। আজকে আমরা বলি আমরা 70, আর ফিরাদ হাকিম বলে আমরা 33, মানে আমরা এখানেও 85 থেকে নেমে 67-তে পৌঁছে গেছি। তাই আজকে যে লড়াই ওপার বাংলা করছে না, অস্তিত্ব রক্ষার লড়াই, টিকে থাকার লড়াই নয়। একইভাবে আমাদেরও আগামী দিনে এই যোগেন মন্ডলদের মতো কিছু বিশ্বাসঘাতক জালি হিন্দু, মমতা ব্যানার্জির মতো জালি হিন্দু, তারা আজকে যোগেন মন্ডলের ভূমিকা নিয়ে আমাদের অস্তিত্বকে বিপন্ন করতে চায়। আমরা ধর্মনিরপেক্ষ বলে একটা শব্দ চাষ করেছি। বিশেষ করে ক্রান্তি গাঙ্গুলিরা এটাতে খুব স্বচ্ছন্দ ফিল করেন। সেকুলারিজম, এটাও বলেন আমাদের রাজ্যের সরকার। কি বলেন? ধর্ম যার যার, উৎসব সবার। আর আজকে বিরোধী দলনেতা যিনি মমতা ব্যানার্জিকে হারিয়েছেন, তিনি বলেন ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার। ধর্ম যার যার, উৎসব সবার হয় না, করতে দেয় না। আজকে একটু আগে আমি একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি, আমি প্রথমেই সকালে পেয়েছি 7টায়। সনাতনীরা ভরসা করতে শুরু করেছেন আমাদেরকে।
প্রথমেই যা হন পাঠিয়ে দেন, পরে পরে আরো সবাই পায়। আমি একটু দেরি করে পোস্ট করেছি, দুটো ছবি দিয়েছি। ওপার বাংলার চট্টগ্রামে হাটহাজারীতে সরস্বতী মণ্ডপে কাল রাত্রে আগুন দিয়ে বিদ্যার দেবীকে আমরা পুস্তক রেখে পুজো করি। এই পুস্তকগুলো পড়াচ্ছে জেহাদিরা। আর ঠিক এপার বাংলায় এই জেলারই বিষ্ণুপুরে মা সরস্বতীর শাড়িটা খুলে নিয়ে গিয়ে মাকে বিবস্ত্র করে মায়ের গোটা শরীরে কামড় আর আঁচড় দিয়েছে জেহাদিরা। এরপরেও আপনারা জাগবেন না। 500 টাকা, 1000 টাকা, আরে আমরা এলে 5000 দিয়ে দেব, কি আছে? গীতাটা উল্টে দেখেছেন? ধর্ম রক্ষতি রক্ষিত। ভয়ে আসেননি? 1,20,000 বাড়ি বানানোই বাড়িগুলো। জাভেদ মুন্সি কাশ্মীর থেকে আরডিএক্স তৈরি করার জঙ্গি থাকে এই জেলার ক্যানিং এ, তাকে ধরে নিয়ে যায় কাশ্মীরের পুলিশ এসে। সাত শেখ বাংলাদেশ থেকে আনসারুল বাংলা জিহাদি জঙ্গি সংগঠন মুর্শিদাবাদে খাজেরি মাদ্রাসা খুলে 1.5 বছর থাকে, এপিক কার্ড ভিডিও করে দেয়। 1.5 বছরে 2 বার ভোট তৃণমূলকে দিয়ে দিয়েছে। সাত শেখ 1,20,000 বাড়ি হয় না, তবুও বাড়ি বানাচ্ছেন। তো এই সাত শেখরা আসবে জল দিয়ে, গোসাবা পেরিয়ে, সাগর পেরিয়ে এখানে আসবে। তারা আপনাদের বাড়িগুলো দখল করবে। এই যে দোতলা বাড়ি, 3তলা বাড়ি এসব সাজাচ্ছেন না, এগুলো সব ওরা ভোগ করবে। আর আপনি কাঁদতে কাঁদতে এক কাপড়ে পালাবেন। আমার মা তদানীন্তন শ্রীমতী গায়ত্রী ভট্টাচার্য, আজকে শ্রীমতী গায়ত্রী অধিকারী, 1960 সালে বাবা শিক্ষক মাখনলাল ভট্টাচার্য, বরিশাল, 10 বিঘা জমি, শিবালয় মন্দির, পাকা বাড়ি, বর্ধিষ্ণু পরিবার, এক কাপড়ে